হাসপাতালের বেডে বসে খেলা করা ফুটফুটে শিশু আকিরা হায়দার আরশি নেই, এখন শুধু স্মৃতি হয়ে রয়েছে তার খেলনাগুলো। আছে তার প্রাণবন্ত ছবি আর ভিডিও, যা দেখে ক্ষণে ক্ষণে কাঁদছেন বাবা মা। ঈদের ছুটির পর জীবনে প্রথম স্কুলে যাওয়ার কথা ছিল 4 বছর বয়সী আরশির। নিয়েছে স্কুলে যাওয়ার সব প্রস্তুতিও, কিন্তু ঈদের ছুটি শেষ হওয়ার আগেই হাম এই ফুটফুটে শিশুকে পাঠিয়ে দিয়েছে অনন্তের ছুটিতে। 1 তারিখ হচ্ছে সকাল 11টা 30 মিনিট আমি সাক্ষাতে গেলাম। আমি যাওয়ার সাথে সাথে ও হচ্ছে আমাকে একটা শব্দ বলল। ও কীভাবে দেখছে আমি জানি না। ও বলতেছে ওর 2 হাত বাঁধা ছিল, বাবা অবস্থায় ওর হাতটা আগে, বাবা বাবাকে বুকে নাও, বাবা পানি খাবো, এই 2টা শব্দ বলছিল। রাতে যখন আমি আবার গেলাম 1 তারিখ রাতে, যার পরে আমার মেয়ে অন্যদিকে ফেরা ছিল। আমি ডাকছি এই সাইড থেকে শুনি নাই, শুনছি বলতো ওই সে নাই, ওর শরীরে কর্মক্ষমতা হারাই ফেলছে অলরেডি। সামন দিয়ে ঘুরে গেলাম, যার পর ডাক দিলাম, বাবা দেখো, মা দেখো, বাবা আসছে দেখো। ও হালকা একটু তাকাইয়া চোখ বন্ধ করে ফেলাইছে। আবার হচ্ছে ডাক দিয়েছে, হালকা একটু চোখটা তাকাইছিল, তাকানোর পরে অনেক কান্না করতেছিল, মানে চোখ দেওয়ার বাম চোখটা দিয়া প্রচুর পানি পড়তেছিল, মানে ওটাই ছিল আমাকে শেষ দেখা। 4 বছর 3 মাস ওর বয়স। ওর হচ্ছে স্কুলে ভর্তি করার জন্য যা যা আমাদের দরকার ছিল ওইগুলো সবই প্রস্তুত ছিল। আর একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে ওদেরকে আমি চাইছিলাম সব সময় ওদের গ্রামের বাড়িতে থাক। ঢাকা শহরের আবহাওয়া আমার কেমন সবসময় অস্বস্তিকর লাগতো, দম আটকে আসতো। এই জন্য একটু লেট হয়েছে, বা আর জানুয়ারিতেই ভর্তি করানো হতো। যে সময় আমি একদম প্ল্যান করলাম যে না, এখন স্কুলেও আমরা এই কথা বলে সিদ্ধান্ত নিয়েছি যে এটাই ভর্তি করাবো, কিন্তু ওই মুহূর্তে হচ্ছে ও অসুস্থ। আরশির বাবার এখন রাজ্যের আফসোস, মেয়েকে হামরুবেলার টিকা না দেওয়ায়। তিনি মনে করেন যথাসময়ে টিকা দিলে হয়তো হারাতে হতো না তার প্রিয় সন্তানটিকে। দেখতে দেখতে চোখের সামনে মানে আমার বাচ্চাটা চলে গেল, এটা হচ্ছে সবচেয়ে কষ্টের জায়গা। আর যদি বলি আমাদের ভুল ছিল, ভুলের জায়গাটা হচ্ছে বাচ্চার যে সরকারি যে টিকাগুলো, এগুলো প্রতিটি টিকাই আমরা দেওয়াইছিলাম, কিন্তু নিউমোনিয়া হামের যে টিকাটা এটা দেওয়া হয়নি। এটা দেওয়া নার পিছনে যে কারণটা, এটা হচ্ছে আমার এই জন্মের পর আমি কখনো হামের প্রাদুর্ভাব এরকম মহামারী কখনোই শুনি নাই যে একজন বাচ্চা হামে মারা গেছে। তো যখন এই টিকাগুলো যে প্রথম দিতে গিয়ে যাওয়ার জন্য যায়, তখন হচ্ছে ছেলেরও মনে হয় সম্ভবত প্রথম ডোজের কী টিকা যেন ছিল, ডাক্তার নার্স যারা টিকা দিচ্ছে এরা বলছে 2 বাচ্চাকে একসাথে টিকা দেওয়াই না, জ্বর জোর আসতে পারে, এটা 5 বছর বয়স পর্যন্ত দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এই কথার পর আমুর চলে আসছে, যা পরের বার দেওয়াবো। সেকেন্ড বার যখন দিবে তখন মনে হয় সম্ভবত গ্রামের বাড়ি ছিল, তো এটা গুরুত্ব দেয় নাই। ওই যে ডাক্তার নার্স একবার কানে দিয়ে দিয়েছে যে 5 বছর বয়স পর্যন্ত দেওয়া যায়, মাথার ভিতরে ওইটাই রয়েছে, তো দেওয়া যাবে, সামনে তো আর বয়স 4 বছর দেওয়া যাবে, চলে আসছে। এটা আমাদের একটা ভুল ছিল, ব্যর্থতা ছিল, যেটা আমি স্বীকার করি। অন্তত সময় মতো যদি এই হামের টিকাটা পাইতো, তত মন তো সান্ত্বনা দেওয়া যাইতো যে টিকা তো দেওয়া ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশের 95% শিশুকে টিকার আওতায় আনলে সে দেশে হাম নিয়ন্ত্রণ সম্ভব। কিন্তু 2023 সালে সারা দেশে সংস্থাটির চালানো জরিপ বলছে সে বছর বাংলাদেশে 86% শিশু হামরুবেলার প্রথম টিকা গ্রহণ করেছে, দ্বিতীয় টিকা গ্রহণ করেছে মাত্র 81% শিশু। অপরদিকে এবারের আক্রান্ত শিশুদের তথ্য পর্যালোচনা করে দেখা যায় আক্রান্তের 65%ই হামরুবেলার টিকা গ্রহণ না করা শিশু। পরিস্থিতির পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন দেশের বড় একটি অংশ শিশু টিকা না নেওয়ায় ঝুঁকির মুখে পড়েছে সব শিশুই। রুটিন রিপেতে যে আমরা হামের টিকা দেই, এইটার কাভারেজ যদি 95%-এর বেশি না হয়, তাহলে কিন্তু যে জেনারেল পপুলেশনের মধ্যে প্রতিরক্ষা বা আমরা বলি হার্ড ইমিউনিটি তৈরি হয় না। আমাদের রুটিন রিপেতে মিজেলস বা হামের যে প্রথম ডোজ, এটার কাভারেজ আমরা লাস্ট সার্ভেতে দেখেছি 86%, সেকেন্ড ডোজের কাভারেজ 81%। তার মানে আমরা প্রথম ডোজের ক্ষেত্রে অলমোস্ট যে 14% এবং সেকেন্ড ডোজে অলমোস্ট 20% বাচ্চাকে কিন্তু আমরা টিকা দিতে পারিনি। সো তার মানে একটা বড় সংখ্যক বাচ্চা কিন্তু অরক্ষিত রয়ে গিয়েছে। মায়ের বুকের দুধের মাধ্যমে কিন্তু শিশুর শরীরে অ্যান্টিবডি আসে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমরা প্রথম টিকা দিই কিন্তু 9 মাসে, যে উইথ অ্যাজাম্পশন যে প্রথম 9 মাস বাচ্চা তার মায়ের শরীর থেকে অ্যান্টিবডি পাবে, এইটা তাকে সুরক্ষিত রাখবে। সো
মায়ের বুকের দুধের মাধ্যমে যেহেতু অ্যান্টিবডি কম আসছে, কারণ হারটা কমে গিয়েছে, সো সেটা একটা কারণ হতে পারে বলে আমরা মনে করছি। জরিপ বলছে হাম আক্রান্ত শিশুদের 85%ই 5 বছরের কম বয়সী। তবে এবার সবচেয়ে আতঙ্কের বিষয় হয়েছে টিকা পাওয়ার বয়সের আগেই হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা। সাধারণত মাতৃ দুগ্ধ পালনকারী শিশুদের শরীরে হামের অ্যান্টিবডি রয়েছে বলে ধরা হয়। এ কারণে 9 মাসের বেশি বয়সী শিশুদের দেওয়া হতো হাম রুবেলার টিকা। কিন্তু এবার দেশে আক্রান্ত ও মৃত্যুর বড় একটি অংশ 9 মাসের কম বয়সী। তাই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে 6 মাস থেকে 5 বছর বয়সী প্রায় 1,78,00,000 শিশুকে হাম রুবেলার বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 20 এপ্রিল থেকে দেশের সকল টিকাদান কেন্দ্রে শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম চলবে পুরো মাসব্যাপী। টার্গেট তো আমাদের 6 মাস থেকে 5 বছর পর্যন্ত, তাতে করে প্রায় 2 কোটির মতো বাচ্চা টিকা পাবে। এবং আমাদের ইপিআই হেডকোয়ার্টার থেকে এই 2 কোটি টিকা কিন্তু মাঠ পর্যায়ে অলরেডি পৌঁছে দিয়েছে। সুতরাং এখন হচ্ছে যে টিকা দান করাটা ইম্পর্টেন্ট। যে কথাগুলো মিসকনসেপশন রয়েছে এবং অনেক ভুল বোঝাবুঝি মার্কেটে শুনছি, দেখছি, পড়ছি আমরা, সেটা টিকা নাই, বাচ্চা গেলে টিকা পাবে কিনা, বাচ্চা টিকার কোনো ক্ষতি হবে কিনা, একদম নিশ্চিত এটা WHO প্রিকোয়ালিফাইড ভ্যাকসিন। গ্যাভি কোনো ভ্যাকসিনই কেনে না বা কেনার জন্য রিকমেন্ড করে না, বা বাংলাদেশে কোনো ভ্যাকসিন ইউনিসেফ 45 বছরে সাপ্লাই করেনি, এটা WHO প্রিকোয়ালিফাইড ভ্যাকসিন না। সুতরাং এই ভ্যাকসিন হচ্ছে নিশ্চিতভাবে নিরাপদ। আমাদের প্রথম ফেজে টার্গেট ছিল 12 লাখ, সেকেন্ড ফেজে 11 লাখ, এবং আমাদের বাকি ফেজে যেটা উনি বলেছেন যে আমাদের সব মিলে প্রায় 2 কোটির মতো বাচ্চাকে আমরা টিকা দিব। এবং এখানে মনে রাখতে হবে বাচ্চাদের বয়স সীমাটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি কয়েকবার এটা বলবো, কারণ আমরা টিকা এনেছি 6 মাস থেকে 59 মাস বয়সের বাচ্চাদের জন্য, আন্ডার 5, কারণ এই বয়সে ঝুঁকি বেশি। যেটা আমরা এর মধ্যেই বলেছি যে ম্যাক্সিমাম হাম হয়েছে 5 বছরের কম বয়সী বয়সে, এবং এই ক্যাম্পেইনে টিকা দেওয়া হচ্ছে এই জন্য শুধু এদের, এর চেয়ে বড় বাচ্চাদের এই টিকা নেওয়া দরকার নাই। এই ক্যাম্পেইনে তারা টার্গেটও না, ওরা আসলে যার পাওয়ার সে পাবে না। নিয়মিত টিকাগুলো গ্রহণ করলে শিশুর সংক্রামক ব্যাধিতে আক্রান্তের হার অন্তত 95% কমে যায় বলে জানাচ্ছে গবেষণা। কিন্তু টিকা গ্রহণের পর প্রাথমিকভাবে জ্বর বা ব্যথা সহ কিছু অসুস্থতার কারণে শিশুকে টিকা দিতে অনীহা প্রকাশ করেন কিছু কিছু অভিভাবক, যা এই শিশুর পাশাপাশি অন্যদেরও ফেলে ঝুঁকির মুখে। তাই মহামারীকালীন বুস্টার ডোজ নেওয়ার পাশাপাশি নিয়মিত টিকা গ্রহণে শিশুর বাবা মাকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ভ্যাকসিনেশন নিয়ে অনেক ধরনের মিথ আছে, অনেক ধরনের ভুলভাল আলোচনা আমরা ইদানিংকালে শুনি, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা সময়ে এই যে ইনফেকশাস ডিজিজগুলো, সংক্রামক রোগগুলো, এই রোগগুলোতে আমাদের দেশে হাজার হাজার বাচ্চা মারা গেছে। আমরা এমডিজি গোল অ্যাচিভ করেছি, হ্যাঁ, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করেছি, এসডিজি অ্যাচিভ করেছি, এগুলো অ্যাচিভ করেছি। কিন্তু আমরা আসলে অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের ভ্যাকসিনেশনের। আমরা এই রোগগুলোকে এমনভাবেই কন্ট্রোল করতে পেরেছি যে আমাদের ডেথ রেট, আন্ডার 5 চিলড্রেনদের ডেথ রেট কিন্তু অনেক কমে গেছে। সুতরাং এটা যে এফেক্টিভ, এটা মাথায় রাখতে হবে। এগুলো প্রমাণ আমাদের সামনে যেটা ভ্যাকসিনেশনটা এফেক্টিভ, এখানে কোনো কনস্পিরেসি নাই আসলে। টিকা দিলে তো আপনার ওই জায়গাটা লাল হবে, বাচ্চা ব্যথা হবে, একটু জ্বর আসতে পারে, এটা তো আপনার নর্মাল যে কোনো টিকা দিলেই, এতে ভয় পাওয়ার কিছু নাই। এটার মানে হচ্ছে টিকা কাজ করছে, না ফুলা মানেই তো ভয় যে তার টিকা কাজ করতেছে না। টিকা দিলে জায়গাটা ফুলবে, লাল হবে, বাচ্চা একটু ব্যথা পাবে, একটু কান্না করবে, এবং এটা 2-3 দিনে এমনি ঠিক হয়ে যাবে। এটা খুবই নর্মাল। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। যদি কোনো বাচ্চা অসুস্থ থাকে, আমরা যেটা সিম্পলি বলি যে একটা বাচ্চা অসুস্থ, তার জ্বর আছে, তাকে টিকা দিবেন না, সে সুস্থ হোক, তারপরে সে পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2024 সালে বিশ্বে 95,000 মানুষ হামে মারা গেছে। অপরদিকে বাংলাদেশে শুধু টিকার মাধ্যমে প্রতি বছর সংক্রামক ব্যাধি থেকে মুক্তি পাচ্ছে অন্তত 1 লাখের বেশি মানুষ। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।